हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। चलुन आज के दुर्गा पुजो स्पेशल एक सिमाइयेर रेसिपि देखे नी। आमादेर नर्माल सिमाइयेर तुलनाय एटा एकटू अन्यरकम, एटा क्यारामेल सिमाई। तो एटा बानानोर जन्य प्रथमे कड़ाईटा गरम करे तार मध्य 2 टेबिल चामच मतो घी देब। घीटा भालो करे गरम होये गेले आमी तार मध्य आगे थेके केटे राखा काजू बादाम और किशमिश दिए देब। एखाने आपनादेर काछे जोदि अन्य कोनो ड्राई फ्रुट्स थाके जेमन पेस्ता बा आमंड बादाम ताहले आपनारा सेटाओ एखाने छोटो छोटो करे चप करे भेजे निते पारेन। आमार काछे शुधुमात्र काजू बादाम और किशमिशई छिलो, ताई आमी एगुलोई व्यवहार करछि। गैसेर फ्लेमटा लो करे एगुलोके भेजे नेबेन, कारण काजू बादाम किन्तु खूब ताड़ाताड़ी पुड़े जाए। 2 থেকে 3 मिनट मतो आस्ते आस्ते नाड़ाचाड़ा करे एगुलोके भालो करे रोस्ट करे नेब। देखुन काजू बादामगुलो केमन हालका लाल हो गेछे। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে রেখে দেব। এরপর যে ঘিটা আছে ওই ঘিয়েতেই আমি 1.5 কাপ মতো সিমাই ভালো করে ভেজে নেব। এখনো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবেন, কারণ তা না করলে সিমাইয়ের নিচের দিকগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর পুড়ে যাবে। তো হালকা আঁচে নেড়ে চেড়ে ভালো করে সিমাইটাকে আমি ভেজে নেব। আপনারা পুজো কেমন কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি বাড়িতে কোনো স্পেশাল মিষ্টি বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাবেন, আমি এর পরের বারে সেটা ট্রাই করে দেখব। সিমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি সিমাইটাকে তুলে নিচ্ছি। সিমাইটা তুলে নিয়ে আমি কড়াটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, কারণ এরপর আমি ক্যারামেল বানাবো। আর ক্যারামেল বানানোর সময় কড়াটা ঠান্ডা থাকলে ভালো হয়, নয়তো চিনির নিচের দিকগুলো পুড়ে যাবে আর উপরের দিকগুলো গলবে না। তো এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে ভালো করে ইভেনলি স্প্রেড করে দেব কড়াইতে। আর ফ্লেমটা একেবারে লো করে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এরপর আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হচ্ছে। ক্যারামেল বানানো কিন্তু একটু ধৈর্যের কাজ, তাই এটাকে তাড়াহুড়ো করে বেশি নাড়াতে যাবেন না। চিনিটাকে হাত দেওয়ার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হতে শুরু করছে। কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে চিনিটা এরকম ভাবে মেল্ট হচ্ছে। দেখুন পুরো সব চিনিটা মেল্ট হয়ে গেছে, কিন্তু এখনো চিনির ছোট ছোট দানাগুলো আছে, তাই আরো কিছুক্ষণ এটাকে নাড়াতে থাকবো। চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। চিনিটা ভালো করে মেল্ট হওয়ার পরেই কিন্তু দেবেন, যদি ছোট ছোট দানা থেকে যায় তাহলে সেই দানাগুলো কিন্তু আর গলবে না। এরপর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে ভালো করে, তখন আমি দুধ দেব।
এখানে আমি 600 ml দুধ আগে থেকে গরম করে রেখেছি। আপনারা অবশ্যই এখানে গরম দুধ ব্যবহার করবেন, না হলে কিন্তু ক্যারামেলটা খুব তাড়াতাড়ি জমে যাবে আর আপনার রান্নাটা পুরো খারাপ হয়ে যাবে। আমি অল্প অল্প করে দুধ এখানে দেব। প্রথমে হাফ কাপ মতো দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পরেই আপনি দেখবেন আপনার ক্যারামেলটা জমে গেছে। তো তখন ভয় পাবেন না, ভালোভাবে এটাকে নাড়াতে থাকুন ধৈর্য সহকারে। আস্তে আস্তে আপনার ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে আর সুন্দর একটা কালার আর অ্যারোমা দেবে। দেখুন কিছুক্ষণ পর আমার ক্যারামেলটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে, দুধের সাথে পুরো মিশে গেছে। এরপর আমি বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেব। বাকি দুধটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো ফ্লেভারিং অ্যাড করিনি, যাতে ক্যারামেলের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। না হলে আপনারা এখানে এলাচ বা কেশর ব্যবহার করতে পারেন। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে, ফুটে আসবে যখন, তখন আমি এখানে আগে থেকে যে সিমাইটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার সিমাইটাকে সিদ্ধ করে নেব। সিমাই সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সিমাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দুধটাও অনেকটা কমে আসবে। যদি আপনারা আরেকটু পাতলা সিমাই পছন্দ করেন তাহলে এখানে দুধটা আরেকটু অ্যাড করে দেবেন। আমি রাবড়ির মতো সিমাইটা বেশি পছন্দ করি, তাই আমি এখানে অল্প দুধ দিয়েছি। দেখুন আমার সিমাই সিদ্ধ হয়ে গেছে, দুধটাও রিডিউস হয়ে গেছে অনেকটা। এরপর আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দেব। টেস্ট করে দেখবেন আপনার চিনির মাত্রাটা ঠিক আছে কিনা। আমার এখানে মনে হয়েছে চিনিটা একটু কম, তাই আমি আরও 1 থেকে 2 চামচ চিনি এখানে অ্যাড করেছি। চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু জিনিসটাকে কখনো নামিয়ে নেবেন না, কারণ চিনি গরম হলে একটু জল ছাড়ে, তাই এটাকে আরেকটু খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তবেই নামাবেন। চলুন আমাদের সিমাই রেডি হয়ে গেছে। এরপর এটাকে পরিবেশন করব। সিমাই কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে বেশি ভালো খেতে লাগে, তাই যদি আপনার হাতে সময় থাকে তাহলে 2 ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, যাতে করে সার্ভ করলে আরও বেশি সুস্বাদু খেতে হবে। আপনারা পুজো কেমনভাবে কাটাচ্ছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই গার্নিশিংটা সুন্দর করে আমরা এবার দেখে নিই। খাবার কিন্তু ভালোভাবে সাজিয়ে দিলে খেতে সবারই ভালো লাগে, তাই খাবারটা ভালোভাবে সাজিয়ে পরিবেশন করতে ভুলবেন না। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে।